আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বর্তমান সময়ে বিশ্বের সকল জায়গায় মুসলিমরা যারা মুসলমান তারা খুব নির্যাতিতভাবে আছে। সকল দেশে কিছু না কিছু মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমানের উপর খুব অত্যাচার হচ্ছে। এক নাম্বার আছে ইসরায়েল। আগে তো ইসরায়েল রাষ্ট্র ছিল না, তারা ইহুদিরা দখল করে ইসরায়েল বানিয়েছে, অথচ ওই রাষ্ট্র সম্পন্ন হয়েছিল ফিলিস্তিনের জেরুজালেম। ফিলিস্তিনি মুসলমানদেরকে অনাহারে হত্যা করতেছে এই ইহুদি অসভ্য জাতি, অভিশপ্ত জাতি ইহুদিরা। বিশ্বের সবচেয়ে অভিশপ্ত জাতি ইহুদিরা। এই ইহুদিরা মুসলমানদেরকে খুব অনাহারে মারতেছে, যখন ইচ্ছা তখনই মারতেছে। আর বিশ্বের মুসলিমরা এমনি খালি কিছুদিন পরে কয় যে আমরা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের দাবিতে এটা আহ্বান জানাচ্ছি সৌদি আরব থেকে, এটা বলে সেটা বলে, কিন্তু আসলে কিছুই না। মুসলমানরাই সবচেয়ে বেশি এখন বর্তমানে ভয়ঙ্কর। মুসলমানদের উপরে মুসলমানদের খুব ভয়ঙ্কর হয়ে গেছে। ওরা একসাথে অনেক নেতাবাতে একসাথে বসে আলোচনা করে, পরে একটা ছবি তুলে ছেড়ে দেয় যে আমরা ইসরায়েলের বিপক্ষে কথা বলছি। আসলে কিছুই না। এক নম্বর হইতেছে ইসরায়েলের ফিলিস্তিন মুসলমান খুব নির্যাতিত করতেছে। তৃতীয় নম্বর তো ভারত। এরা মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করতেছে, বাড়িঘর নষ্ট করে, বাড়িঘর পুড়ে ফেলে, মুসলমানদেরকে মারে, নির্যাতন করে, মসজিদ ভেঙে ফেলে, যে মাদ্রাসা ভেঙে ফেলাতেছে। নির্যাতনের কোনো শেষ নাই। আমি বুঝি না মুসলমানরা কি কারো কোনো ক্ষতি করে? মুসলমানরা কোনো কারোই ক্ষতি করে না। এই জন্য আবার দেখবেন যে অন্য ধর্মের লোকেরা মুসলমানদের উপর খুবই ক্ষতি করে এবং ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে। মুসলমানরা কারো ক্ষতি করে না। মুসলমান হচ্ছে এক আল্লাহ তাআলার আদেশেই চলে, আল্লাহ রসুলের আদেশেই চলে। মুসলমান কারো ক্ষতি করতে আসে না। ইসলাম কারো ক্ষতি করার ধর্ম না। ইসলাম শিক্ষা দেয় না যে অন্যের ক্ষতি করো, অন্যকে বিপদে পড়ো। কিন্তু ইহুদি কাফেররা মুসলমানদেরকে খুব ক্ষতি করে, নির্যাতন করে। কিন্তু ওরা ভুলে যায় যে ফেরাউন আগে বড় বড় ছিল, কাফের আছিল, ফেরাউন, নমরুদ, তারা তো শেষ হয়ে গেছে, পতন হয়ে গেছে। এদের থেকে এগুলা তারা ভুলে যায়। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে হেফাজত করুক, আমিন।